তুমি ঘরে আমরা কোথাও যেতে পারছি না, জল উঠে গিয়েছে, তারপরে আমাদের ঘরে সাপ ঢুকছে, রান্না বান্না করতে পারছি না, সব উনুন সব ভেঙে উই দেখে সব জল এসব কি হয়েছে সব। গ্রামে জল জমে বিপর্যস্ত। জল জমার কারণে স্কুলের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত থাকলেও নেই ছাত্রছাত্রী। রাস্তা অবরোধ গ্রামবাসীদের। বসিরহাটের গোটরা পঞ্চায়েতের শশিনা এলাকার ঘটনা। গত 3 দিনের অবিরাম বৃষ্টিতে শশিনা ও গোটরা এই দুটি গ্রামে জল জমে রয়েছে। কোথাও হাঁটু পর্যন্ত, আবার কোথাও কোমর সমান জল। বাড়ির ভেতরে, ঘরের ভেতরে পর্যন্ত জল ঢুকে আছে। গ্রামের জল নিকাশি ব্যবস্থা এতটাই খারাপ যে জল সরছে না। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েতে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে আজ গ্রামবাসীরা রাস্তা অবরোধ করতে বাধ্য হলো। অন্যদিকে শশিনা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকার দাবি, গ্রামে জল জমেছে, বাচ্চারা গ্রাম থেকে বাইরে বেরোতে পারছে না, সেই কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসেনি। রাস্তা অবরোধ করেছে। এই রাস্তাটা আজকে না, দীর্ঘদিন ধরে এই রাস্তা জল মানে সরার কোনো লাইন নেই। আমরা আমাদের গোটা গ্রাম পঞ্চায়েতে গিয়েছি, গিয়ে প্রধানের কাছে বলেছি। প্রধান বলেছে আমি কিছু জানি না। তাহলে আমরা ভোটটা কি জন্য দিই? এই জন্য আমরা ভোট দিই। আজকে আমাদের অন্তত 50টা বাড়ি আমরা ডুবে মরে যাচ্ছি, আমরা খেতে পাচ্ছি না, না কিছু করতে পারছি। আমরা তার জন্য রাস্তা অবরোধ করেছি। আমরা সঠিক বিচার চাই। জলের জন্য জলের কি হ্যাঁ আমাদের এই গ্রামে পুরো জল ঘরে উঠে গেছে। জল এখান থেকে মোটর হচ্ছে না, জল আটকানো আছে পলির মুখে, পুরো হাইড্রেন করা হয়নি। 1 বছর আগে লিখিত নিয়ে সামনে বছর করবো, মেম্বার করিনি। ভারী বর্ষণে চারিদিকে জল জমে গিয়েছে। বাচ্চাদের বাড়িতে উঠোন রান্না হওয়ার সব জলে একাকার, যার জন্য বাচ্চারা বার হতে পারছে। আপনারা এসছেন? হ্যাঁ, তার মানে শিক্ষকরা আছে, ছাত্র নেই? ছাত্র এসছে, খুব কম এসছে। আপনার নাম? আমার নাম হ্যাঁ। ড্যাফোডিল চৌধুরী। হ্যাঁ, ড্যাফোডিল চৌধুরী। ড্যাফোডিল চৌধুরী। আচ্ছা, কথা বলবো? এমনি কথা বলুন, অসুবিধা। আমাদের তো সব পানি আর পানি। রান্না খাবার সব বন্ধ, আমরা কোনো রান্না করতে যেতে পারিনি। আমাদের বাচ্চা কাচ্চা সব একদম ঘরে বসে কোথাও কেউ যেতে পারছে না। আমরা বাচ্চা পায়খানে কোথাও যেতে পারছি না, ঘরে ঢুকতে পারছি না। ভালো হবে, কাটাই বলি তো ভালো হবে।